যে দুইটা প্রবলেম কিন্তু আমাদের সলিউশন করতে হবে একটা ফর্মুলা দিয়ে। শুধুমাত্র আমাদের চেয়ার শেষ করবো কেন, আমাদের প্রয়োজন অনুসারে। তাই এখানে বলছি যে বস্তুর পরিমাণ বের করো, এক নাম্বার প্রথম অঙ্কের মধ্যে বস্তুর পরিমাণ বের করো, দ্বিতীয় পরিমাণ প্রশ্নের মধ্যে বলছে ঘনমাত্রা তুমি বের করো। তাহলে তোমাকে আমি যেটা বলছিলাম কি, যে আমরা তো ইচ্ছা করলেই আমরা বলতে পারবো না যে আমরা এই ইয়ার জন্য এই অঙ্কের জন্য আমরা এই ধরনের একটা ফর্মুলা আমরা চুজ করবো। আমরা এটা আমরা বলতে পারি না। যেমন আমরা যেটা লিখতেছিলাম আর কি, ইতিমধ্যে তো উল্টাপাল্টা হয়ে গেল সব। যে S1 V1 তাহলে আমরা লেখা হচ্ছে S1, তারপর লেখা হচ্ছে V1, তারপর হচ্ছে S2 V2। আমরা এই দিলাম হচ্ছে S2, তারপর দেবো হচ্ছে V2। তো যাই হোক, আমরা ইচ্ছা করলে এটাও একটা ফর্মুলা, এটা একটা এক ধরনের প্রবলেম সলিউশন করে, এটাও কিন্তু একটা ফর্মুলা। তো আমরা ইচ্ছা করলে কিন্তু এটা কিন্তু আমরা ইয়ে করতে হয়তো মনে করতে স্যার এখানে তো আয়তন আছে, ঘনমাত্রা আছে, এখানেও তো আয়তন আছে, ঘনমাত্রা, হ্যাঁ ঠিক আছে আয়তন ঘনমাত্রা আছে, কিন্তু তোমাকে সেই সাথে বস্তুর পরিমাণ, এর মধ্যে কোনো বস্তুর পরিমাণের কোনো রাশি আছে না, এর মধ্যে কোনো রাশি নেই। হ্যাঁ, তো এই জন্য এই ফর্মুলাটা আমাদের জন্য সুইটেবল না। তাহলে আবার আরেকটা ফর্মুলা, সেটা তোমরা জানো, যে আমরা জানি যে এস সমান হচ্ছে 1000 ইন্টু ডাব্লিউ, তারপর হচ্ছে এম ইন্টু ভি। তো দেখো এখানে রাশি আছে, রাশির মধ্যে এই ফর্মুলার মধ্যে রাশি আছে কিন্তু একসাথে 5টা। উপরে এই বাম পাশে আছে হলো একটা, আর ডান পাশে আছে উপরে নিচে হলো 4টা। এখন তোমাকে চিন্তা করতে হবে যে এই অঙ্কের মধ্যে রাশি কয়টা আছে। এই যে আয়তন, এটা একটা রাশি, ঘনমাত্রা দেওয়া আছে, এটা একটা রাশি, দুইটা পাওয়া গেল। আর 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 করে আর কিন্তু নেই। তখন মনে হবে যে তাহলে কি এটাকে এটার জন্য অ্যাপ্লিকেট হবে? হ্যাঁ অবশ্যই হবে। তোমার চেয়েছে কোনটা, চেয়েছে বস্তুর ঘর, তারপর এটা আছে একটা রাশি, তার 3টা রাশি আমরা পেয়ে গেলাম। আর 2টা লাগবে। 2টার মধ্যে যদি টোটাল আছে 5টা রাশি, তার মধ্যে 3টা আমরা পেয়ে গেছি। আমরা দেখো ঘনমাত্রা পেয়ে গেছি, তারপরে আমরা আয়তনটা পেয়ে গেছি, তারপরে আমরা কি পেয়ে গেছি, আমরা এই যে বস্তুর পরিমাণ এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এটা তো পেয়েই গেলাম। তাহলে আমাদের থাকলো 1000। 1000 তো সংখ্যা, সংকীর্ণ একটা সংখ্যা বাচক একটা রাশি। আর তারপরে পাওয়া যাচ্ছে এম। তো এমটা কি, এমটা কিন্তু আমাদের এখানে কিন্তু সরাসরি অঙ্কের মধ্যে দেওয়া নেই, কিন্তু আমাদের এমটাকে আমাদের কৌশলে এটা ঠিক করে নিতে হবে, যেখানে বস্তুর পরিমাণটা বলে দেওয়া আছে। যদি বস্তুর পরিমাণ যদি এরকম না বলে দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা এটাও এই রাশিটা এই পদ্ধতিটা আমরা কিন্তু চুজ করতে পারতাম না। এরকম বলতে পারতো যে এত এম এল সেমিমোলার দ্রবণে কত গ্রাম বস্তু আছে, না, এই 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 বস্তুর নাম যদি না বলে দেয়, তাহলে এই অঙ্কর সলিউশন করাটা কোনোভাবেই সম্ভব না। কারণ সে ধরনের কোনো রাশি, সে ধরনের কোনো ফর্মুলা আমাদের আপাতত জানা নেই। যেহেতু বস্তুর পরিমাণটা বলে দেওয়া আছে, তাহলে আমরা এই ফর্মুলাটি আমরা চুজ করতে পারবো। তাহলে তোমাকে এইভাবে চিন্তা ভাবনা করে ফর্মুলাটা ঠিক করতে হবে। বাস ফর্মুলাটা ঠিক হয়ে গেলে আমরা জানি এস সমান 1000 ইন্টু ডাব্লিউ বাই এম এম বাই হচ্ছে এম ইন্টু ভি। তারপর শুধু আমাদের বের করতে হবে শুধু ডাব্লিউ সমান হচ্ছে তাহলে এম ইন্টু ভি ইন্টু এস বাই হচ্ছে 1000। তাহলে এই যে চারটি, এটা এই যে প্রতীক তোমার সংকেতের চারটি লেখা আছে, রাশি লেখা আছে, এগুলোর মান আমরা আস্তে আস্তে আমরা ডান পাশে আমরা বসিয়ে দেবো, ঠিক করে নেবো। যে ডাব্লিউ সমান হচ্ছে হট, এম সমান হচ্ছে 98, তারপরে ভি সমান হচ্ছে 500, আর এস সমান হচ্ছে যেহেতু ডেসিমাল 0.1। সুতরাং আমরা মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে সেটা হয়ে যাবে। তারপর দ্বিতীয় অঙ্কের মধ্যে দেখো একই বিষয় আছে, দেখো আয়তন দেওয়া আছে, এখানে দেখো কিন্তু ভর দেওয়া আছে, আয়তন দেওয়া আছে এবং ভর দেওয়া আছে। ভর কার সূত্র দেওয়া তো আছে? একটাই, কিন্তু হ্যাঁ, আড়াআড়ি গুণ করে এটা সূত্র তো একটাই, কিন্তু আড়াআড়ি গুণ করে এটা চেঞ্জ করা হচ্ছে। এটাই তো নিয়ম। তোমরা এসএসসি তে তোমরা সমাধান অঙ্ক করো নাই? জি স্যার, সেটাই বলতেছি। হ্যাঁ, এই যেমন ধরো জিনিসের থেকে আবার যদি এস প্রয়োজন হয়, আমি এস সমান কত লিখবো, S2 V2 বাই হচ্ছে V1। যদি আমার ভি প্রয়োজন হয়, আমি লিখবো হচ্ছে ভি সমান হচ্ছে S2 V2 বাই হলো S1। এইভাবে আমার যখন যেটা প্রয়োজন আমি সেইভাবে ফর্মুলাটাকে সাজিয়ে দেবো। তো যাই হোক, এখানে দ্বিতীয় অঙ্কের মধ্যে আমাদের এখানে চেয়েছে ঘনমাত্রা কত। বাস ঘনমাত্রা কত হলে তাহলে এই যে ফর্মুলাটা সরাসরি এই ফর্মুলাটি আমরা এখানে এইভাবে লিখে দিচ্ছি, যেভাবে আছে এইভাবে লিখে দেবো। যে ফর্মুলা ঘনমাত্রা কত, এস সমান কত 1000 ইন্টু ডাব্লিউ বাই হচ্ছে এম ইন্টু ভি। বাস এই মানগুলো এখন বসবো। ডাব্লিউ কত, ডাব্লিউটা হচ্ছে 4.9 গ্রাম। তারপরে এই যে ভিটা কত, ভিটা হচ্ছে 500 ml। আর থাকলে হচ্ছে এমটা কত, এম হচ্ছে মোলার ভর। এখানে বস্তুর নাম যদি বলে দেওয়া আছে, কাজে এইটা এমটা আমরা পেয়ে গেলাম। তাহলে এমটা হচ্ছে 98। তাহলে আমরা এই ফর্মুলাতে বসিয়ে দিলে তাহলে ঘনমাত্রাটা আমরা পেয়ে গেলাম। এই যে তাহলে আয়তন বা একটা দ্রবণের মধ্যে কি পরিমাণ বস্তু থাকে, বা কি পরিমাণ বস্তু থাকলে একটা দ্রবণের ঘনমাত্রা কত হয়, এতটা সহজেই কিন্তু আসলে নির্ণয় করা যায়। ঠিক দেখো, আমরা শুরুতে যেটা আমরা আমরা যে কারণে এত কথা বলতে হলো, দেখো শুরুতে বলছে যে এত পার্সেন্ট একটা দ্রবণ,
এত পার্সেন্ট একটা দ্রবণ, আয়তন কতখানি আছে, আয়তন আছে 250। এখন এই দ্রবণের ঘনমাত্রা আমাদের যে মোলারিটিতে, আমাদের মোলারিটিতে কনভার্ট করতে পারলেই তাহলে আমরা যে দ্রবণের লঘুকরণ আমরা বললাম যে S1V1 সমান S2V2, যেটা যে 3 আর 4 একসঙ্গে কম্পেয়ার করে দিয়ে তোমাদের সলিউশনটা করে দেখালাম। এইভাবে করতে গেলে এই দ্রবণের ঘনমাত্রা এটা এটা 10% এটা একটা ঘনমাত্রা, কিন্তু এটা শতকরা এককে প্রকাশিত ঘনমাত্রা, কিন্তু আমাদের এটা তো দরকার নেই, আমাদের দরকার হচ্ছে মোলার ইউনিটে ঘনমাত্রাটা প্রকাশ করে নেওয়া। সেই জন্য আমাদের তাহলে কি করতে হবে, তাহলে আমরা এইটুকুর কাজ আমরা করে নেবো আগে। এইটুকুর কাজ কিভাবে করব, আমরা ওই ফর্মুলাটা দিয়ে আমরা করব যে এই দ্রবণের ঘনমাত্রা কত, মোলার ইউনিট, মোলার এককে এই দ্রবণের ঘনমাত্রা কত। তাহলে সেটা যদি হয় তাহলে আমাদের কি লাগবে, আমাদের জানতে হবে আয়তন কত থাকবে, তারপর তোমার ভর কত হবে, তাহলে তো আমরা ঘনমাত্রা নির্ণয় করতে। যেহেতু আমি একটু আগে বলতে পারছি 500 ml এর মধ্যে যদি 4.9 গ্রাম থাকে তাহলে ঘনমাত্রা কত হবে। দেখো এই যেখানে 10% কথার অর্থটা কি, হ্যাঁ 10% কথার অর্থ কি, যে প্রতি 100 ml এর মধ্যে কত গ্রাম থাকবে, 100 ml এর মধ্যে কত গ্রাম থাকে, হ্যাঁ 10% স্যার কথার প্রতি অর্থটা কি, 100 ml এর মধ্যে 10% থাকবে। 10% না, 10% কথাটাই তো তুমি এইটা বলছো যে প্রতি 100 ml এর মধ্যে কত গ্রাম থাকবে, হ্যাঁ 100 ml এর মধ্যে কত গ্রাম 10 থাকবে, গ্রাম। 10 গ্রাম থাকবে। এটাই হচ্ছে 10% কথার অর্থ। 10% কথার অর্থ 100 ml এর মধ্যে 10% হবে, সেটা কিন্তু এরকম না। 10%টা কি আমরা এটা ইলাবোরেট করলাম এভাবে কি, যে 100 ml এর মধ্যে 10 গ্রাম থাকে, আর 100 ml এর মধ্যে 10 গ্রাম থাকে, এটাকে যদি আমরা বলি যে তুমি শতকরাতে বলো তো, হ্যাঁ এটা হলো 10%। 100 ml এর মধ্যে 20 গ্রাম আছে, এটা 10 শতকরা বলো, হ্যাঁ এটা স্যার 20%। তাহলে এই কথাটা বুঝলা তো, যে 10% কথার অর্থ কি। অথবা এইভাবে যদি বলে দেওয়া থাকে, একটু বিস্তারিত যদি বলে থাকে যে 100 ml এর মধ্যে আছে হলো তোমার হচ্ছে 25 গ্রাম, তাহলে শতকরা বলতে গেলে কি বলবো, শতকরা বলতে গেলে আমরা বলবো যে এটা হচ্ছে 25% একটা দ্রবণ, এটা 25% একটা বিষয়। তো যাই হোক, এখানে 10% কথা বলা আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে 100 ml এর মধ্যে থাকবে হচ্ছে 10 গ্রাম, 100 ml এর মধ্যে থাকবে হচ্ছে 10 গ্রাম। এই হিসাবে আমরা দ্রবণটা আমরা তৈরি করব, যে 100 ml এর মধ্যে আমরা 10 গ্রাম দেবো, বস্তুটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, দিলে দ্রবণের ঘনমাত্রাটা কত হবে সেই ঘনমাত্রাটা আমরা নির্ণয় করবো। তাহলে অবশ্যই আমাদের সেই আগের ফর্মুলা আমরা একটু আগে যেটা আমরা করলাম, যে আমরা জানি S1 সমান হচ্ছে কি 1000 ইন্টু ডাব্লিউ বাই হচ্ছে M ইন্টু ভি। তাহলে এখানে আমাদের এসটা তো নির্ণয় করতে হবে, সেটা তো আমরা জানলাম। আর ডাব্লিউটা হচ্ছে 10 আর ভিটা হচ্ছে 100। এ কিন্তু তুমি মনে করো না স্যার এখানে তো 250 ml দেওয়া আছে, না 250 ml আমরা এটা পরে হিসাবে আসবো, 250 ml আমরা কাউন্ট করার জন্য। কিন্তু প্রথমে যেহেতু আমরা দ্রবণটা যেহেতু তৈরি করতেছি, এই জন্য দ্রবণ তৈরি করার জন্য আমাদের একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে। সেই ইনফরমেশনটা কি, যে 100 ml এর মধ্যে 10 গ্রাম আছে। যেমন ওই যে আমরা একটু আগে যারা করলাম যে 500 ml এর মধ্যে 4.9 গ্রাম আছে, 500 ml এর মধ্যে 4.9 গ্রাম, 100 ml এর মধ্যে 10 গ্রাম, এই রাশিগুলো কি, রাশিগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যালো হ্যালো জি স্যার। এই রাশিগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে নাকি পার্থক্য নেই? পার্থক্য নেই। একটু আগে আমরা আলোচনা করলাম যে 500 ml এর মধ্যে 4.9 গ্রাম আছে, বস্তুটা সালফারিক অ্যাসিড, আর এখানে বলছে না 100 ml এর মধ্যে 10 গ্রাম আছে, বস্তুটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। এর পার্থক্য আছে কি? পার্থক্য আছে বলে মনে হয় না? না স্যার। না, তোমাদের অবস্থা নেই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আসলে পার্থক্য আছে। আসলে পার্থক্য নেই। এই কথাগুলো কিন্তু এভাবে যদি তোমরা আত্মস্থ না করে নাও, তাহলে কিন্তু এই যে বারবার কিন্তু তোমাকে হোঁচট খেতেই হবে, যেটা কিভাবে ওটা কিভাবে হবে। আচ্ছা, আবার যদি বলে যে না এই দ্রবণটা হলো তোমার হলো 40%, তার মানে 100 ml এর মধ্যে আছে কত, 40 গ্রাম, বস্তুটা হয়তো বললো যে সোডিয়াম হাইড্রোক্সাইড। না, এখানে কোনো পার্থক্য নেই। যেভাবেই বলুক না কেন, তুমি আগে সেটিকে এক্সপ্লেইন করবে নিজে নিজে। এই যে এটা 10% কথার অর্থ কি এখানে বোঝাচ্ছে, ও এখানে তো বোঝাচ্ছে যে হ্যাঁ 100 ml এর মধ্যে তাহলে 10 গ্রাম। যখন একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে নির্দিষ্ট পরিমাণে বস্তু আছে, বা একটা নির্দিষ্ট আয়তনের কথা নাই, আয়তন বলে তো নির্দিষ্ট বলে দিবে, যেমন এখানে 250 বলা আছে, অথবা যেমন আগে আমরা দেখলাম যে 500 ml এর ঘনমাত্রা কত, ডেসিমোলার, অথবা 500 ml এর ঘনমাত্রা হচ্ছে কত হলো 0.1। তাহলে ওর মধ্যে কতখানি বস্তু আছে, আমরা ইজিলি আমরা এই প্রবলেমগুলো আমরা একটা মাত্র ফর্মুলাতে সলভ করতে পারবো। তো তাই যদি হয়, তাহলে তোমাকে আগে ঠিক করতে হবে এই 10% কথাটা, এই জটিলতাটাকে তোমাকে আগে ঠিকঠাক করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ঘনমাত্রার মোলারিটিতে নেবো, তাহলে আমরা এইভাবে ক্যালকুলেশন করে নিই। 100 মধ্যে যদি 10 গ্রাম থাকে, তাহলে আমরা কি বের করবো, এর ঘনমাত্রা বের করবো, এর সমান কি, তাহলে 10টা হচ্ছে হলো ডাব্লিউ, আর 100টা হচ্ছে হলো ভি, আর এমটা হচ্ছে যেহেতু সোডিয়াম কার্বনেট, এমটা হচ্ছে 106। তাহলে কিন্তু রাশিগুলো কিন্তু মানগুলি সবগুলো আমরা পেয়ে গেলাম, অতএব এস এর মানটা আমরা ক্যালকুলেশন করলে বের হয়ে গেল। তো এই যে ক্যালকুলেশন করে বের করলাম, একটা ঘনমাত্রা বের হলো। ধরো আমি মনে করলাম যে এটার ঘনমাত্রা হচ্ছে ধরো 1.6, সাপোজ মনে করে এটা ঘনমাত্রা হচ্ছে 1.6।
আমি ক্যালকুলেশন করে দেখি যে এর ঘনমাত্রা হচ্ছে 1.6। এখন আমি আসবো আবার নতুন করে অঙ্কে ফিরে আসবো। এই যে ঘনমাত্রা নির্ণয় করলাম, ঘনমাত্রা আমি নির্ণয় করলাম, এই ঘনমাত্রাটা কার ঘনমাত্রা নির্ণয় করলাম? এই ঘনমাত্রা নির্ণয় করলাম এই যে সলিউশন, সোডিয়াম কার্বনেটের সলিউশন ছিল, পরিমাণ ছিল কতখানি 250 ml। সোডিয়াম কার্বনের একটা সলিউশন ছিল, পরিমাণ ছিল কত 250 ml। এই 250 ml এই যে দ্রবণটা, এই দ্রবণের এখন আমি ঘনমাত্রা আমি ঠিক করে দিলাম কত 1.6 মোলার। এই যে এখন তো হয়তো বলবো যে স্যার তাহলে এখন 250 ml এটা কাউন্ট করি কিভাবে? হ্যাঁ, কাউন্ট আসলে এইভাবেই করব। এখন তোমাকে আমি যদি বলি যে 1 গ্লাস শরবত তোমাকে খেতে দিলাম, 1 গ্লাস শরবত খেতে দিয়ে তুমি একটু খেয়ে তুমি দেখলে, হ্যাঁ খেয়ে দেখলে, তারপর আমি বললাম যে বা তোমাকে খেতে নাই দিলাম, বললাম যে হ্যাঁ এই শরবতের মধ্যে তোমাকে শরবতটা দিয়েছে 200 ml আছে। আমি বলে দিলাম, ইনফরমেশন তোমাকে দিলাম যে এই শরবতের মিষ্টি কিন্তু আসলে এইরকম। সেটা কি যে প্রতি 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 50 ml এর মধ্যে কিন্তু 1 চামচ করে চিনি দেওয়া আছে। প্রতি 50 ml বা গ্লাসের মধ্যে 200 ml শরবত আছে। আমি বললাম যে তুমি যে মিষ্টি খাও, কেমন মিষ্টি খাও আমি জানি না, তবে আমি যেভাবে তৈরি করেছি তার ইনফরমেশনটা হচ্ছে কিন্তু এরকম যে প্রতি 50 ml এর মধ্যে 1 চামচ মিষ্টি আছে। এখন তুমি বুঝে নাও যে আসলে মিষ্টিটা কেমন হবে। তাহলে তুমি যদি ক্যালকুলেশন করতে পারো, তাহলে তুমি হিসাব করবে যে 50 ml এর মধ্যে যদি 1 চামচ যদি থাকে তাহলে মিষ্টিটা কেমন হবে। তুমি তখন ওই যে ফর্মুলা দিয়ে, ওই যে আমরা তো আগেই বলছিলাম যে শরবতের মিষ্টি এই টেস্টটাকে আমরা ঘনমাত্রাতে প্রকাশ করবো। এই যে খাতা কলমে প্রকাশ করে ডেসিমোলার, সেন্টিমোলার এইভাবে প্রকাশ করবো। যদি 1 মোলার হয় মিষ্টি হবে একরকম, যদি 0.1 মোলার হয় মিষ্টি হবে একরকম, যদি 0.5 মোলার হয় সেটা মিষ্টি হবে একরকম। এরকম আমরা হয়তো ধরে নিলাম। তাহলে প্রতি 50 ml এর মধ্যে যদি 1 চামচ থাকে, তাহলে ওইভাবে আমরা ওই ফর্মুলা দিয়ে যে এস সমান কত, হ্যাঁ আমার ঘনমাত্রা ঠিক করে, ও তাহলে মিষ্টি এরকম, ও আচ্ছা ঠিক আছে। এই যে তুমি মিষ্টিটা বের করলা, এই মিষ্টিটা কি এই পুরো গ্লাসের পানি বা শরবতের মিষ্টি না, নাকি 50 ml এর মিষ্টি বের করলে তুমি? হ্যালো, এই প্রশ্নের জবাবটা আমাকে দাও। তুমি যে মিষ্টির পরিমাণটা বের করলা, এটা কি ওই শুধু 50 ml এর মিষ্টি বের করলা, নাকি পুরো শরবতের মিষ্টি পরিমাণটা বের করলা? কি বোঝা গেল? বুঝতে পারবা, মানে ধরতে পারলা? 50 ml এরটা শুধু। শুধু 50 ml এরটা? কিন্তু কিন্তু তোমাকে তো আলাদা করে দেয়নি। তোমাকে গ্লাস 1 গ্লাস শরবত, যেখানে 200 ml শরবত আছে, তোমাকে খেতে দিয়ে বললো যে শোনো এই শরবতের প্রতি 50 ml এর মধ্যে কিন্তু 1 চামচ মিষ্টি আছে। এইভাবে কিন্তু মিষ্টিটা আমি কিন্তু এর মধ্যে অ্যাড করেছি। তাহলে মিষ্টি কেমন হবে তুমি বের করো। তুমি তো ক্যালকুলেশন জানো, তুমি ফট করে এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করে বললে ও আচ্ছা এটার মিষ্টি তাহলে এরকম। আচ্ছা এইবার আমি তোমাকে বলি, 3টা গ্লাস আছে, 3টে গ্লাসে ধরো 100 ml করে আছে, 3টা গ্লাসের মিষ্টি একই রকম। তুমি 3টাকে একসঙ্গে মিশিয়ে দিলে, তাহলে 300 ml হয়ে গেল। 300 ml হয়ে গেল না? জি স্যার। মিষ্টি কি 3 রকম, ওই 3টা একসঙ্গে করার জন্য কি মিষ্টি অনেক বেশি হয়ে যাবে? না স্যার। কেন? তাহলে তো বেশি হওয়ার কথা। একটু আগে যেটা তোমরা বললা যে স্যার 50 ml তো বের করলাম, তাহলে তো 200 ml আছে, তাহলে তো মিষ্টিটা এই 50 ml এর জন্য হবে, 200 ml এর জন্য হবে না। মিষ্টিটা কি ওরকম? তাই মিষ্টিটা এরকমই। আচ্ছা সময় নেই আমার, তোমাদের ক্লাসও আছে, তো এই প্রবলেমটা এভাবে থাকলো, কালকে আমরা আলোচনা করবো, এখান থেকে শুরু করবো। ওকে, আজকে তাহলে শেষ করলাম। হ্যালো, হ্যাঁ আজকে এখানে শেষ করলাম, তোমাদের এখান থেকে কালকে আমি শুরু করবো এখান থেকে। আর কালকে তোমরা একটু প্রিপারেশন নিয়ে আসো যে আসলে প্রবলেমগুলো কিভাবে বলতে চেষ্টা করছিলাম, কি হবে এগুলো তোমরা একটু ঠিকঠাক করবে, আবার আলোচনা করবো। ওকে থ্যাংক ইউ। স্যার প্রেজেন্ট নি স্যার? হ্যাঁ ওই যে বললাম, দেখো 11, 14, 1 এই 3জনই তো, এখন জি তো স্যার। দেখছি 2জন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, কালকের জন্য তোমরা একটু প্রিপারেশন নেবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।